আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে তিনি হাঁটাহাঁটি করে যাচ্ছিলেন। আল্লাহর ওলি যাইতে 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 হঠাৎ করে ওনার চোখের মধ্যে একটা যুবকের, ওনার চোখের সামনে একজন যুবক পড়লো। ওই যুবকটা দেখা গেল ওই যুবকের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। হযরতে জাফর ডাক দিয়া কয়, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি তাকে দেখলেন, ওই যুবকটার হাতে টাকা দেখা যায়। ওই যুবকটা বাড়ি মেরামত করাইতাছে মিস্ত্রি দিয়া, কারিগর দিয়ে বাড়িটা সুন্দর করে আবার রিফারিং করাচ্ছে। বাড়িটা খুব বেশ পুরনো হয়ে গিয়েছে। ওই যুবকটা মিস্ত্রি এনে লোকদের মাধ্যমে বাড়িটা রিফারিং করাচ্ছে, পুনরায় নতুন করে সাজানোর জন্য। কিভাবে ঘরটা বাঁধতে হবে, কোন ডিজাইন করতে হবে, ওই যুবকটা মিস্ত্রিদেরকে বলে বলে দিচ্ছে। আর ওই মিস্ত্রিরা যুবকের কথা মতো তার ঘরটাকে নতুন করে আবার সাজিয়ে দিচ্ছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, এ জাফর, এই যুবকটা যদি এই বিল্ডিংটা তৈরি না করে, বিল্ডিংটা তৈরি করতে গিয়ে যত টাকা খরচ হয়, এই টাকাগুলি যদি আমাকে দিয়ে দিত তাইলে কতই না সুন্দর হতো। আল্লাহর ওলি চিন্তা করলেন, হে জাফর, এই যুবকটাকে বড় ভালো লেগেছে আমার চোখে, যুবকটাকে কত সুন্দর লাগছে। এই যুবকটা যদি দুনিয়ার লোভ লালসার মধ্যে না পড়ে, দুনিয়ার বিল্ডিং যদি না তৈরি করে, জান্নাতের মধ্যে একটা বিল্ডিং এর আশায় আমার কাছে চলে আসতো, কতই না সুন্দর হতো। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, জাফর, এই যুবকের কাছে আমি মালিক ইবনে দিনারকে তুমি লইয়া যাও। জাফর ডাক দিয়া কই, হুজুর চলেন, সামনেই তো যুবক, তার ঘরের কাজের নির্মাণ কাজের মধ্যে সে ব্যস্ত আছে। জাফর ডাক দিয়া বললেন, আল্লাহর ওলি এই যুবকের সামনে চলে গেলেন। যাইয়া ডাক দিয়া কই, যুবক, তুমি এই বিল্ডিং নির্মাণ করাচ্ছ, এই বিল্ডিংটা পুনরায় রিফারিং করাইতে তোমার কত টাকা খরচ হবে? ওই যুগে টাকাকে টাকা বলতো না, দিরহাম বলতো। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যুবক, তোমার এই বিল্ডিংটা নতুন করে আবার রিফারিং করাইলে কত টাকা খরচ হবে, কত দিরহাম তোমার খরচ হবে? এই যুবকটা ডাক দিয়া কই, হুজুর গো, এই বিল্ডিংটা রিফারিং করাইতে গেলে আমার 1 লক্ষ দিরহাম আমার খরচ হবে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ যুবক, তুমি যদি 1 লক্ষ টাকা খরচ না করে 1 লক্ষ টাকা আমি মালিক ইবনে দিনারের হাতে তুইলা দাও, তাইলে জান্নাতের মধ্যে এর চাইতে 10 গুণ বড় বিল্ডিং এর ব্যবস্থা আমি তোমাকে করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যেই মাত্র এই কথা বলল, যুবক আশ্চর্য হয়ে গেল, আজীব ব্যাপার। আমি 1 লক্ষ টাকা দেওয়ার পরে আমি যদি বিল্ডিং তৈরি না করে 1 লক্ষ দিরহাম আল্লাহর ওলিকে দান করে দেই, আমাকে জান্নাতের মধ্যে একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন। আল্লাহর ওলি ডাক দিয়া কই, যুবক, সিদ্ধান্ত দাও, এখন তুমি জান্নাতে বিল্ডিং চাও নাকি দুনিয়ার এই রাজত্ব তুমি চাও? দুনিয়ার মধ্যে তুমি যদি বিল্ডিং করো, দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তুমি যখন মরে যাইবা, তোমার কবরে তোমার বিল্ডিং যাবে না, তোমার আত্মীয় স্বজন তোমার বিল্ডিং এ বসবাস করবে, তোমার ধন সম্পত্তি তারা লুটে পুটে খাবে। 1 সেকেন্ডের জন্য তারা কবরের মধ্যে তোমাকে দেখতে যাবে না, তোমার জন্য 1 মিনিটের জন্য দোয়া করবে না। আল্লাহর ওলি ডাক দিয়া কই, যুবক, সিদ্ধান্ত দাও, সিদ্ধান্ত দাও। আল্লাহর ওলির কথা মতো এই যুবকটা ডাক দিয়ে বললেন, হুজুর, আমাকে কি একটা রাত্র সময় দেওয়া যাবে? আল্লাহর ওলি ডাক দিয়া কই, যুবক, যাও, একটা রাত্র তোমাকে সুযোগ দিলাম,
তুমি ভেবে চিনতে আমার কাছে তুমি খবর পাঠাইয়া দিল। এই যুবক ডাক দিয়া কই, জগৎবাসীরা শুনো, আল্লাহর ওলি আমি যুবককে এই অফার দেওয়ার পরে আমি বড় চিন্তিত হয়ে গেলাম, আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। আমি এখন দুনিয়ার মধ্যে বিল্ডিং বানাইবো নাকি জান্নাতের মধ্যে বিল্ডিং খরিদ করব। এই যুবকটা রাত্রিবেলা ঘুমায় না, রাত্রিবেলা ঘুম আসে না। ওই দিক দিয়া আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ঘুমান না। রাত্রিবেলা আল্লাহর আকাশের দিকে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তাকায়া কান্দে, আল্লাহ এই যুবকের মধ্যে আমি ব্যতিক্রম কিছু দেখেছি, যদি তুমি তারে হেদায়েত দিয়াও, তুমি আল্লাহর রাস্তায় তুমি নিয়ে আসতা, বড়ই চমৎকার হইতো। আল্লাহর ওলি দোয়া করতেছেন যুবকটার জন্য, আর ওই দিক দিয়া এই যুবকটা টেনশনে পড়ে গেছে। আমি 1 লক্ষ দিরহাম হুজুরের হাতে তুলে দিব নাকি দুনিয়ার মধ্যে আমি বিল্ডিং তৈরি করব। সমস্ত রাত্র চলে গেল। সমস্ত রাত্র চলে যাওয়ার পরে কোন আলোচক বলেন, অনেকেই বলে থাকেন এই যুবকটা ফজরের নামাজের মধ্যে হুজুরের নিকটে, হুজুরের মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়তে আসেন। কিন্তু না, এই কথা ভুল। কিতাবের মধ্যে আসছে, আমি দেখলাম কিতাবের মধ্যে আমি পড়ে আসলাম, কিতাবের মধ্যে আসছে আল্লাহর ওলি ফজরের নামাজ খানে যে মাত্র আদায় করলেন, ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের বাড়ির দিকে নিজে রওনা হয়ে গেছে। আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের বাসার দিকে রওনা হলো। যাইতে 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 যুবকের বাসার সামনে চলে গেল। যাইয়া দেখে এই যুবকটা তার ঘরের দরজার চৌকাঠের মধ্যে বসে রয়েছে। ফজরের নামাজের পর যুবকটা তার ঘরের দরজার চৌকাঠের মধ্যে বসে আছে একা একা। আল্লাহর ওলি যুবকের সামনে চলে গেল। যুবক ডাক দিয়া কই, হুজুর আপনি এসেছেন, আমি তো আপনার কদম মোবারকে আমি যাইতাম। হুজুর আমাকে একটা রাত্র আপনি সময় দিয়েছেন ভাবার জন্য, ভেবে চিনতে প্রশ্নের জবাব দেওয়ার জন্য, সিদ্ধান্ত দেওয়ার জন্য। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ যুবক এখন কি সিদ্ধান্ত নিয়েছো? এই যুবকটা ডাক দিয়া বললেন, হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই পুরাতন ঘরটাকে আমি আর রিফারিং করাবো না, আমার ঘরটাকে আমি মেরামত করাবো না। এই নেন আপনার হাত মুবারকের মধ্যে আমার 1 লক্ষ দিরহাম টাকা আমি দিয়ে দিলাম। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যুবক এ যুবক তুমি আমার প্রতি বিশ্বাস রেখে 1 লক্ষ দিরহাম আমার হাতে তুলে দিলাম, এর বিনিময়ে জান্নাতের মধ্যে একটা বিল্ডিং এর ব্যবস্থা আমি করে দিব, ওয়াদা দিলাম। যুবক ডাক দিয়া কই, হুজুর আপনার জবান দিয়া আপনি একটা জান্নাতে বিল্ডিং দিবেন বলছেন, আপনার জবান দিয়া বললে হলবে না, আমার একটা শর্ত আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যুবক কি শর্ত আছে তোমার? হুজুর শর্ত হলো আপনি যে জান্নাতের মধ্যে একটা বিল্ডিং এর ব্যবস্থা আমার জন্য করে দিবেন। এই নেন খাতা, এই নেন কলম। এই যুগে খাতাকে খাতা বলি, কলমকে কলম বলি, ওই সময় অন্য কিছু বলতো। এই নেন খাতা কলম, আপনি যেইভাবে বলেছেন এই কথাটা একটা খাতার মধ্যে আমাকে একটু লিখে দেন, লিখে দিয়ে নিচে আপনার সিগনেচার দিয়ে সত্যায়িত করে যান। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কথা মতো কাগজের টুকরার মধ্যে কথাটা লিখে দিয়ে নিচে নিজের সিগনেচার দিয়ে দিলেন। সিগনেচার দিয়ে যুবকের হাতে তুলে দিলেন। এই যুবক ডাক দিয়া কই, হুজুর
এখন আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো চিন্তার কারণ নাই, কারণ আপনি যেই কথা বলেছেন এই কথার পক্ষে আমাকে সার্টিফিকেট আপনি দিয়ে গেছেন। আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি 1,00,000 দিরহাম তিনি নিয়ে গেলেন, 1,00,000 টাকা তিনি নিয়ে গেলেন। হযরতে জাফর ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি ওনার পকেটের মধ্যে টাকা ঢুকায় নাই। ওই সময়ের মধ্যে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মানুষের ঘরে ঘরে, মানুষের পাড়ায় পাড়ায় মানুষের খাবারের অভাব দেখা দিয়েছে, মানুষের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক ছিল না। ওই লোকটা ডাক দিয়া কই, জগৎবাসীরা শুনো, আল্লাহর ওলি 1,00,000 টাকা নিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যাদের যতটুকু প্রয়োজন 1,00,000 দিরহাম কিছুক্ষণের মধ্যে মানুষের মধ্যে তিনি বিতরণ করে দিলেন। আল্লাহর ওলি একটা পয়সাও নিজের হাতে রাখলেন না। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি টাকা গুনাজে মাত্র দিয়ে দিলেন। দিন যাইতে লাগলো, দিন যাইতে লাগলো। হঠাৎ করে আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করার হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে একদিন ফজরের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়তে যাবেন, ফজরের নামাজ পড়তে যাবেন। নামাজ পড়তে যাইয়া তিনি দেখেন এই নামাজের যেই জায়গার মধ্যে তিনি বসে বসে খুতবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেন, বসে বসে যিনি বয়ান করেন, ওই মিম্বরের উপরে সাদা কাগজ একখানি দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পেলেন কি ব্যাপার, মিম্বরের উপরে সাদা একখানি কাগজের টুকরা দেখা যায়, কি ব্যাপার। আল্লাহর ওলি হাত মুবারকে নিলেন, নেওয়ার পরে তিনি দেখতে পেলেন কাগজের মধ্যে লেখা আছে তিনি যে যুবকটাকে লিখে সিগনেচার দিয়ে দিয়েছিলেন জান্নাতের মধ্যে একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন, এই কাগজটা মিম্বরের উপরে পড়ে আছে। আল্লাহর ওলি এই কাগজটাকে উল্টাইলেন, উল্টানোর পরে পরের পৃষ্ঠায় দেখেন লেখা আছে, এ মালিক ইবনে দিনার, এটা আল্লাহর পক্ষ থেকে চিঠি। তুমি যে তোমার এক ভক্তের জন্য আমি আল্লাহর দরবারে বিল্ডিং এর আবদার করেছিলাম, তোমার এই টেন্ডারটা আমি আল্লাহর দরবারে পাশ হয়ে গেছে। আল্লাহর ওলি এই কাগজের লেখাটা দেখা মাত্র হযরতে জাফরকে ডাক দিলেন, এ জাফর, ফজরের নামাজ পড়ে আর দেরি করা যাইব না, চলো না ওই যুবকের বাড়ির মধ্যে যুবকের খোঁজ নিতে হবে। হযরতে জাফর ডাক দিয়া কই, হুজুর কি হলো, এত পেরেশানি আপনার চেহারা মুবারকের মধ্যে কেন আপনি মলিন দেখতেছি? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ জাফর, তাড়াতাড়ি চলো, যুবকের কোনো কিছু একটা হয়তো বা হয়েছে। আল্লাহর ওলি হযরতে জাফরকে সাথে করে নিয়ে তার বাড়ির মধ্যে ছুটলেন। যাইতে 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 ওই যুবকের বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে যুবকের আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করলেন, সওয়াল করলেন, কি ব্যাপার, এই যুবকটা না দুনিয়ার মধ্যে কিছুদিন পূর্বে আমার সঙ্গে এই তার কথা হয়েছে, এই যুবকের অবস্থা এখন কেমন, এই যুবক এখন কোথায়? আত্মীয় স্বজন ডাক দিয়া কই, হুজুর, এই যুবকটা গত 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোন দিন কে দুনিয়া থেকে চইলা যাইব কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। এই জায়গায় যে দেখেন মরহুম মাওলানা হারুনুর রশিদ সাহেব জানতেন না, উনি যেদিন মারা গিয়েছিলেন উনি কিন্তু নিজে জানতেন না। মরহুম ফজলুর রহমান সাহেব
যেদিন উনি মারা গেছেন আপনার আত্মীয় স্বজন আরো যারা মারা গেছে তারা কিন্তু কেউ জানতো না তিনি যে সেই দিন মারা যাবে। এই জন্য বলছি বাপ, নবী চিনে আগে মরেন, নবী আগে চিনেন। নবী চিনে যদি মরতে পারেন কবরে যাইতে দেরি হবে, রহমাতুল লিল আলামিন নবীজি আপনাকে রিসিভ করতে দেরি হবে না। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহর আলী হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আত্মীয় স্বজনদের কাছ থেকে খবর নিয়ে দেখলেন ওই যুবকটা 2 দিন পূর্বে দুনিয়া থেকে তিনি বিদায় গ্রহণ করেছেন। আল্লাহর আলী ডাক দিয়া কই, শুনো, এই যুবকটা যেই দিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে এই যুবকটাকে কারা কাফন পরাইলো, কারা দাফন করলো, তাদের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ বলুন। এই যুবকটাকে কাফনের কাপড় কে পরাইয়া দিয়েছিল তাদের সঙ্গে আমি একটু মোলাকাত করতে চাই। তাদেরকে ডাকা হলো রে বাপ। ডাকার পরে জিজ্ঞেস করলাম, এই যুবকটা মৃত্যুর পূর্বে তোমাদের নিকট কোনো ওসিয়তনামা করে গিয়েছিল কিনা? লোকগুলা ডাক দিয়া কই, হুজুর মৃত্যুর পূর্বে আত্মীয় স্বজনের কাছে বলে গিয়েছিল আমি যখন মারা যাব এই কাগজের টুকরাটা আমার কাফনের ভিতরে তোমরা দিয়ে দিও। আল্লাহর ডাক দিয়া কই, যারা কবর খননকারী, যারা কাফন পরিধানকারী, এই যুবকটাকে তোমরা যে কাফনের কাপড় পরাইয়া দিয়েছিলা তোমরা কি নিজের হাতে একটা কাগজের টুকরা তার কাফনের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলা? হুজুর মিথ্যে বলবো না, একটা কাগজের টুকরা আমরা দিয়েছিলাম বটে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, দেখো তো এই কাগজের টুকরা খানি তোমরা চিনো কিনা? ওই লোকগুলা ডাক দিয়া কই, হুজুর আল্লাহি আল্লাহর কসম করে বলি এই কাগজের টুকরাটাই তো ওই কাগজ। হুজুর আমরা যে কাগজের টুকরা খানি কাফনের ভিতরে দিয়েছিলাম, যেই কাফনের ভিতরে কাগজ খানি দিয়া যুবকটাকে দাফন করা হয়েছিল এই কাগজের টুকরাটাই তো এই কাগজটা। হুজুর এই কাগজের টুকরা খানি আপনার কাছে কিভাবে আসলো? আল্লাহর লিডাস দিয়া কই, শুনো এই কাগজের টুকরার ব্যাপারে আমার সঙ্গে তার ওয়াদা হয়েছিল। আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন এই যুবকটাকে জান্নাতের মধ্যে পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে কি দিয়ে নি বাহিরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে মুর্শিদ কি দিয়ে নিবাই। ওরে পিরিতি শিখায়া কই রইলা লুকায়া, এখন মুর্শিদ লুকাইলা কোথায়? ওরে পিরিতি শিখায়া কই রইলা লুকায়া, এখন মুর্শিদ করি কি উপায়? এখন আমি করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম
কি দিয়ে নিবাই, ঠিক না বেঠি? ওরে নবরঙ্গ রূপ দরিয়া পাগল করিয়া এখন মুর্শিদ লুকাইলা কোথায়? ওরে নবরঙ্গ রূপ দরিয়া পাগল করিয়া এখন মুর্শিদ লুকাইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে মুর্শিদ কি দিয়া আমি বাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শান বললে ভালো লাগে নাকি মন্দ লাগে? ওলিদের শান বললে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। দলিল দলিল দলিল। ইমাম জাহাবির মতো ব্যক্তি তারিখুল ইসলাম 100 খণ্ডে সমাপ্ত ইমাম জাহাবি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন মিনাল কাফারা। সুবহানাল্লাহ। নবীগণের আলোচনা করলে হয় জিকির, করলে শান বললে হয় ইবাদত। আউলিয়া কারামের শান জিকির স্মরণ করলে জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নিকটে গেলে কি লাভ বাজান? নিজে নিজে হেদায়েতের রাস্তায় আপনি থাকতে পারবেন না, সম্ভব নাই। একটু দলিল বলি, অসুবিধা হবে? আবার আসতেছি, অসুবিধা হবে? নাহলে আগামীকালই বলবে যে নামের আগে মুফতি লেখছে, মুফতি খন্দকার আশরাফুল হক জয়নগরী, জয়নগর থেকে এসে উনি শুধু হেকায়াত বলে গেছেন, কিচ্ছাই বলে গেছেন, কোরআন হাদিস বলে নাই। আমি প্রথমে কিন্তু কোরআন হাদিস দিয়ে শুরু করেছি, মনে আছে আপনাদের? এক নাম্বার, আমাকে আপনাকে মিসগাইড করতেছে। আমরা অনেকে দাবি করি যে কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে পীর মানা লাগবে কেন? প্রশ্ন আসে না? খুব মনোযোগ বুঝবেন। আমাকে আপনাকে আমি, যিনি এই দাবি করবেন তাকে বলবেন, আপনাকে আমি কোরআন শরীফ দিলাম, তাফসিরে ইবনে কাসির দিলাম, তাফসিরে জালালাইন দিলাম, তাফসিরে কাশফ দিলাম, তাফসিরে রুহুল বায়ান দিলাম, তাফসিরে রুহুল মাআনি দিলাম, তাফসিরে মাআলিমুত তানজিল দিলাম, তাফসিরে কাবীর দিলাম, এই রকম 55টার উপরে তাফসিরের কিতাব দিলাম। আপনি জীবন পরিচালনা কি করবেন আমাকে বুঝাইয়া দেন। একজন আম পাবলিক কি কোরআন বুঝে? বুঝে? তো আল্লাহর হুকুম করা শিখবে কোত্থেকে? সে আলেমের কাছ থেকে। আলেমের কাছ থেকে। আপনি যদি কোন আমি কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো না, ওলিদের কাছে যাওয়া লাগবে না, আমি বুখারী শরীফ, যেটা সহিহুল বুখারী, বুখারীর নাম তো আর বুখারী না। বুখারীর নাম কি? বুখারী না, ইমাম বুখারীর নামে নামকরণ হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। তো আপনি যে উযু করেন, উযু করার হাদিস বুখারীর মধ্যে আছে। আমি যদি মূল খণ্ড, মূল কিতাব বুখারীটা আপনার কাছে দেই জের জবর সারা, আপনি তো কিতাব দেখেই অজ্ঞান হয়ে যাবেন, পড়া তো দূরের কথা। আপনি না পড়তে পারলে উযু শিখতে পারবেন? তো উযু শিখতে গেলে যেমনি করে, কুরআন শিখতে গেলে যেমনি করে ইমামের কাছে যাওয়া লাগে, হুজুরের কাছে যাওয়া লাগে, ঠিক তেমনি ভাবে আত্মশুদ্ধি অর্জন করার জন্য, নিজেকে শুধরিয়ে হেদায়েতের রাস্তার উপরে চলার জন্য একজন মুর্শিদের দরবারে যাওয়া লাগে। ঠিক না ভাই? ঠিক। এখন বলবেন আমি নিজে নিজে শিখে চলে যাব, মুমকিন নেই হাই। কেন? আপনি যখন কোরআন শিখতে যাবেন শয়তান ওয়াসওয়াসা দিবে, এটা ভালো না, এটা করিস না, তখন আপনাকে মিসগাইড করে খারাপ রাস্তায় নিয়ে যাবে। এখন আপনাকে পাল্টা প্রশ্ন করবে, তো আল্লাহর ওলির কাছে যে মুর্শিদের কাছে যাব,
ওনাকেও তো শয়তান মিসগাইড করতে। তো এই কথাটা আল্লাহ কোরআনে বলে দিবেন, এই কথাটা আল্লাহ কোরআনে বলে দিবেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমি আল্লাহর ইবাদতগুজার, আল্লাহর ওলি যারা, তাদের উপরে শয়তান তোর বাদশাগিরি ক্ষমতা চলবে। তার মানে বোঝা গেল আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর ওলিদের উপর শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। তার মানে আল্লাহর ওলিগণের মজলিস রহমতের মজলিস, আল্লাহর ওলিগণ যেই জায়গায় সেটা হেদায়েতের রাস্তা, আল্লাহর ওলিগণ যেটা বলেন শুধু হেদায়েতের কথা বলেন। আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকলে ওনাদের সংস্পর্শের কারণে আপনিও হেদায়েত পেয়ে খাঁটি বান্দা হয়ে যাবেন। অসুবিধা হচ্ছে? আমাকে এখন প্রথম উঠলাম, এটা তো মানুষ জমাইবার ওয়াজ। মানুষ জমাইবার ওয়াজ এক জিনিস, মানুষ জমায়েত করে দেওয়ার পরে যিনি আসবেন তিনার আলোচনার দ্বারা অন্যরকম থাকবে, এটা বুঝতে হবে। কোথায় ছিলাম? আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলির নিকট আপনি কেন যাবেন? আল্লাহর ওলির নিকট যাওয়ার ফলে আপনার যে মরা কলব শয়তান ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করে ফেলেছে, ওই নষ্ট হওয়া কলবটা আবার পুনরায় জিন্দা হতে শুরু করবে, আবার জিন্দা হতে শুরু করবে। এখন আসুন বাপ, একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি, ওনার কাছে একজন হিন্দু যোগী যার নাম ছিল বাইরা। নাম কি ছিল? কিতাবের নামটা বলে দিচ্ছি, আগের ঘটনাটা বলেছি, কিতাবের নাম বলেছি। কিতাবের নাম হচ্ছে মাহফিলে আউলিয়া, উর্দু কিতাব মাহফিলে আউলিয়া। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 424। আমি উর্দু কিতাব থেকে বলছি। 424 পৃষ্ঠার মধ্যে উর্দু তরজমার মধ্যে আসছে, যার নাম ছিল হযরতে দাতাগঞ্জ বখশ লাহোরী রহমাতুল্লাহি আলাইহি, বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে দাতাগঞ্জ বখশ লাহোরী রহমাতুল্লাহি আলাইহি, উনি সাধনা করেন, উনি রিয়াজত করেন। ওনার দরবারে কি হলো? ওনার দরবারের মধ্যে হিন্দু একজন বাইরা নামক যোগী অবস্থান করত। আল্লাহর ওলির সংস্পর্শে থেকে অলৌকিক কিছু তিনি হাসিল করে নিলেন। হিন্দু